কংগ্রেচুলেশনস, আজকে বিটিএস এর 4th অ্যানিভার্সারি। 4 সাল পূর্ণ হয়ে গেছে আমাদের, 4 সাল। তো আজকে কি আমাদের জন্য কোনো গিফট নেই? আমাদের তো গিফট চাই। কিন্তু ওইখানে কি লুকিয়ে রেখেছে? আমাদের জন্য গিফট না তো। তবে এর ভিতরে কি গিফট হতে পারে? চলো দেখি এর ভিতরে কি আছে। জিন, তুমি প্রথমে দেখো। কি হতে পারে এত হালকা? আরে এত টিপ লাগিয়েছে, খোলাই তো যাচ্ছে না। এটা তোমরা সবাই দেখতেই থাকবে। ও, আমি যখন 4 বছরের ছিলাম তখনকার ছবি। কেমন লাগছে তোমাকে? কি কেমন লাগছে মানে কি? আমি অনেক ফেমাস ছিলাম আমাদের প্রতিবেশীদের কাছে, আর স্কুলে আমি অনেক ফেমাস ছিলাম। এমন তো মনে হচ্ছে না। আরে আমি সত্যি বলছি, মিথ্যা বলছি না। চলো সুগা, তোমার পালা, তোমার গিফট দেখাও। আরে এই ফটো, এটা তো আমার মনে আছে। তুমি কি খুব ক্লান্ত ছিলে যে বালিতে ঘুমিয়ে পড়েছো? আরে ওই দিন আমি সমুদ্রে ডুবতে ডুবতে বেঁচে গেছি। আমি সাঁতার কাটছিলাম আর ঢেউ এসে পানিতে আমি ডুবে যাই। তখন আমি শ্বাস নিতে পারছিলাম না। তারপরে আমার বাবা এসে আমাকে বাঁচিয়েছে। এর জন্য তুমি আমাদের সাথে সাঁতার কাটতে চাও না? হ্যাঁ, আমার ভালো লাগে না। সিমিন, তোমার পালা। জিমিন, তুমি তো এখন একই রকমের দেখতে। আরে অন্য কোনো ছবি পাননি, এই ছবিটাই পেয়েছেন। দাঁড়াও করে দেখাচ্ছি। ওয়াও, সেম লাগছো। আমি যখন ছোট ছিলাম তখন আমার এই ধরনের কাপড় পরতে অনেক ভালো লাগতো। হ্যাঁ, তুমি তো অনেক স্টাইলিশ ছিলে। এই টি-শার্ট আর জ্যাকেটে তুমি অনেক সুন্দর লাগছো। চলো জঙ্কুক, তাড়াতাড়ি তোমার ফটো দেখাও। ও, এই ছবিটা আমি এভাবে চিল্লাচ্ছিলাম। আরে তুমি তো একই রকম লাগছো। এই ব্ল্যাঙ্কেট এখনো আমার কাছে আছে। আমার কাছে তো পুরানো কিছুই নেই। হ্যাঁ, আমার কাছেও নেই। আমি যখন 3-4 বছর ছিলাম তখন আমার কুকুরের সাথে অনেক লড়াই হতো। ও আমার হাইটের ছিল। তুমি তো অনেক ভয়ঙ্কর ছিল। তুমি কি হেরে যেতে? না, আমি টাইগার হতো। চলো আরেম, তোমার পিক দেখাও। আরে তোমার মতো কেপ আমার কাছেও আছে। ওই সময় আমার মিকি মাউস অনেক ভালো লাগতো। পিছনে দোল নাকি তুমি দুলতে? তুমি কি মোটা ছিলে আর এভাবে দেখতে? ওই সময় আমার রাইডিং করতে ভালো লাগতো আর আমি রাইডিং করতাম। দারুণ, তুমি তো অনেক ভালো বাচ্চা ছিলে। আমি যখন পুরানো দিনের ছবি দেখি তখন চমকে উঠি, কারণ আমি উপরের পাটে কিছু পরে থাকতাম কিন্তু নিচের পাটে কিছুই পরতাম না। হ্যাঁ, এই ধরনের ছবি আমার কাছে একটা আছে। ওটা আমাদের বাসার দেওয়ালে লাগানো আছে। ওই দিন আমার জন্মদিন ছিল, আমার অনেক ফ্রেন্ডও এসেছিল। চলো জি হোপ, তোমার ফটো দেখাও। আরে তুমি মাথায় কি তরমুজ পরে আছো? অনেক সুন্দর লাগছে তুমি। তোমরা কি এই ডিজাইনের শার্ট দেখছো? এটা কেমন লাগছে? এই ডিজাইনের শার্ট ওই সময় অনেক লোকই পরতো। এই ধরনের শার্ট তুমি একটা আউটফিটে পরেছিলে। হ্যাঁ, এই ফটো আমার জন্য অনেক লাকি। তোমার আম্মু তোমাকে অনেক স্টাইলিশ ড্রেস পরাতো, এই জন্য তোমাকে অনেক স্টাইলিশ লাগছে। চলো বি, এবার তোমার পালা। বি সবার লাস্টে। ও, তুমি কত ছোট, একদম ছোট বেবি। এটা মনেই হচ্ছে না তুমি। তোমার ফটোতে যে ডেট, ওটা দেখে মনে হচ্ছে ওই সময় তুমি 5 মাসের ছিলে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তোমার ফটো দেখে তোমাকে চেনা তো অনেক মুশকিল। আরে এই ফটোর নিচে কি লাগানো? নিচে কি আরেকটা ফটো? ও, এটা কেমন ফটো? ওই সময় আমি অনেক ছোট ছিলাম। সবার কাছে এরকম একটা ফটো থাকবেই। চিন, তোমার ফটোওয়ালা বাচ্চাকে কিছু বলো। তুমি অনেক হ্যান্ডসাম। আমি বলবো আমার ফটোর জন্য এটাই পারফেক্ট। আমি তাড়াতাড়ি ডুবতেছিলাম। বাচ্চাটাকে বলবো এই টিউবের উপরে বেশি ভরসা করো না। আমি এই বাচ্চাটাকে বলবো খুব ভালোভাবে বড় হও। আমি এই বাচ্চাকে বলবো ও ছোটবেলায় যেমন ছিল আজকেও সেই রকমই আছে, এখন আমি এই জায়গায় যাই। আমি এই বাচ্চাকে বলবো তুমি বড় হতে থাকো আর ডান্সে তোমার বেস্ট দাও। আমি এই বাচ্চাকে বলবো তুমি খাও আর ভালোভাবে বড় হও। আমি এটা বলবো তুমি এখন অনেক হাসছো, কিন্তু বড় হলে তুমি হাসতে পারবে না, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রম করে সব বাচ্চা বড় হয়ে গেছে। যদি এই বাচ্চারা সবাই একসাথে গান গাইতো আর ডান্স করতো তাহলে কেমন হতো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। চলো সবাই করে দেখি।